মেজর জামান, এই যুদ্ধে কে হারছে শেষ পর্যন্ত বিশ্বকে নানা ক্ষতির মুখে ফেলেও? এটা আমার কথা না, আমেরিকান অনেক প্রাজ্ঞ লোকের কথা আমি ইউটিউবে যেগুলো দেখি তার ভিতরে কর্নেল ম্যাকগ্রেগার আছে, স্কট রিটার আছে, ল্যারি জনসন আছে। তো এরা বলছে যে মানে গতকাল পর্যন্ত ইরান ইজ উইনিং, আমেরিকা ইজ লুজিং। এটা ছিল কথা। আমি এই আলোচনার শুরুতে একটা কথা বলেছিলাম, আপনি যদি স্মরণ করেন, সেটা হচ্ছে পারমাণবিক বোমা বাদ দিয়ে কনভেনশনাল এখন যে সক্ষমতা আছে, আমেরিকা যতই চেষ্টা করুক ইরানকে হারাতে পারবে না। এবং আমেরিকার যে সামরিক স্টক পাইল সেটা কিন্তু আস্তে আস্তে কমে, যেটা আমার বন্ধু সাকিব আলী অলরেডি বলেছেন যে এটা হঠাৎ করে এইভাবে ইয়ে করতে পারবে না। কিন্তু দেখেন, ইরানের সক্ষমতায় কাস্পিয়ান সি দিয়ে রাশিয়ার তরফ থেকে সাপোর্ট আসতে পারে। আমরা দেখছি যে উত্তর কোরিয়ার থেকে সাপোর্ট আসছে, চীন থেকে এই 2 দিন থেকে কিন্তু বলা শুরু হয়েছে, এখন সত্য মিথ্যা আমরা জানি না, যে অনেক ধরনের নতুন সরঞ্জাম আসছে। আপনাকে একটু আফগান যুদ্ধে ফেরত নিয়ে যাচ্ছি, সেখানে একটু সংক্ষেপ করতে হবে, একবার শেষ করছি। কিন্তু ওই যে আপনি বলছিলেন যে দুটো যুদ্ধ জাহাজ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। জি 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 এটা গতকাল ঘটে ঘটনা আলোচনার মধ্যেই। আচ্ছা, ওই স্ট্রিঙ্গার ক্ষেপণাস্ত্র দিয়ে শোল্ডার কন্ট্রোল এখন চীন ইয়েকে সরবরাহ করছে। এটা F-35 যেটা বলা হয়েছে যে এটা কেউ টাচ করতে পারবে না, সেটা ফেলাই দিয়েছে। আর অন্যান্যগুলো আছে, সময়ের কম, সেজন্য আমি হিসাবটা দিতে পারছি না। শেষ করলে ভালো হয়। জি জি তার মানে এই যুদ্ধের মধ্যে দিয়ে আমেরিকার যে অর্থনৈতিক সক্ষমতা কমে যাচ্ছে এবং যাওয়া শুরু হয়েছে, এবং ডলারের সক্ষমতা কমে যাওয়া মানে সামরিক শক্তি আর মেনটেন করতে পারবে না।